সো বিগত আমার একটা লাইফ নিয়ে অনেক বেশি মাতামাতি হচ্ছে, মাতামাতি কেনই বা হবে না, আমাকে নিয়ে কথা বলছে আবার মাতামাতি হবে না। যাই হোক, এখন আমি কিছু বলতে গেলে অনেকে বলবে আমার অহংকার হয়ে গেছে, আমার নতুন নতুন টাকা হয়েছে, হ্যান তেন। নতুন নতুন টাকা বলতে কি বোঝাইতেছো? মানে আমি বুঝলাম না, তোমরা কি সবাই জন্মের পর থেকে টাকার গাছ নিয়ে জন্মাইছো? জন্মের পর থেকে একটা বাড়ি নিয়ে জন্মাইছো? আমার মনে তো হয় তাই। শুধু একমাত্র মিথিলা হচ্ছে জন্মের পর টাকার একটা গাছ পেটের থেকে নিয়ে বের হয়নি, একটা গাড়ি একটা বাড়ি পেটের থেকে নিয়ে বের হয় নাই। তবে হ্যাঁ, জন্মের পর বাপদাদার সম্পত্তি মিথিলা পাইছে, কিন্তু মিথিলা পেটের থেকে আর কি পায়নি। আর সেটা হচ্ছে আমার বাবার থেকে পাওয়া, আমার মার থেকে পাওয়া। আমার নিজস্ব কি আছে? আমার নিজস্ব কোনো কিছুই নেই, একটা গাড়ি ছাড়া আর কিছু জাস্ট ক্যাশ ছাড়া আমার নিজস্ব বলতে কিছু নেই। আমি এখনো ভাই গরিব, আমার এখনো নিজস্ব ওরকম কিছু হয়নি। বাপদাদার বা নানার সম্পত্তি নিয়ে কতদিন বড়াই করে একটা মানুষ, যাই হোক সেই টপিক নিয়ে বাদ দিলাম। সো সে একটা কথাই লাইভে বলতেছে, আমি নাকি তাকে বলছি তার বাচ্চা নিয়ে সে ব্যবসা করতেছে। আর বাচ্চা নিয়ে সিম্পেথি আর কত, অনেক সিঙ্গেল মাদার আছে, ট্রাস্ট মি, অনেক সিঙ্গেল মাদার আছে, অনেক 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 ঝড় তুফান মানে সহ্য করে আজকে অনেক এই পর্যায়ে আছে। সেখানে মানে তোমাকে মানুষ চিনে বিধায় এই না যে, আর চিনছে কখন? এই যে যখন এই খারাপ জিনিসটা তোমার সাথে ঘটছে লাইফে, তখন তোমাকে মানুষ চেনা শুরু করছে। মানে যারা হচ্ছে নতুন চিনতেছো তাদের জন্য আর কি বলতেছি আমি, চেনা শুরু করছে। এখন বাচ্চা নিয়ে সিম্পেথি নিয়ে যদি আমার সাথে লাগতে আসে, তার পরিণাম অবশ্য বুঝে গেছে হয়তো বা, কারণ এটা আমি পাবলিকলি করিনি, প্রাইভেটভাবে করছি, হয়তো বা বুঝে গেছো তুমি। যাই হোক, সো আমাকে যারা দেখতেছেন, আমার লাইফ যারা দেখছেন, আমাকে যারা খারাপ কমেন্ট করতেছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা একটু কষ্ট করে, আমার লাইভ পাবলিশ করা আছে, আমার একটা পোস্ট পাবলিশ করা আছে, আপনি একটু কমেন্ট করে বা ক্লিপ কেটে নিয়ে জানাবেন যে তার বাচ্চাকে নিয়ে আমার কোথায় কি বলা হয়েছে। মানে তার বাচ্চার সম্পর্কে যে এই কথাটা আমি বলছি যে তোমার মতো বাচ্চা ব্যবসা করে খেতে হয় না, এটা কোথায় বলছে বা বাচ্চা ব্যবসাটা কোথায় ইউজ করছে জানাবেন। ভাই আমি যদি বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতাম, তার মেয়ের মতো আমার একটা মেয়ে থাকতো, এটা মাথায় রাখবেন। বাট আমার এখন বাচ্চা নেওয়ার প্ল্যানিং নাই বিধায় আমার মানে এখনো প্ল্যানিং নেই। কিভাবে হবে? এবার প্ল্যানিং করি, আর আল্লাহ দিলে অবশ্যই হবে ইনশাল্লাহ। আমার বিয়ের প্রোগ্রামটা হোক ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি হবে। এখন কথা হচ্ছে এই বাচ্চাকে নিয়ে এত সিম্পেথি, এত মানুষের মনের সাথে ভাই খেলতেছো, তুমি কি বলবো ভাই? ও ভাবতেছো একাই সিঙ্গেল মাদার যে এত কিছু সহ্য করতেছে। আজকে মানে মানুষের একটা কথা, আমি কিছু বলতে গেলে একটা কথাই বলবে, সেটা হচ্ছে গিয়ে কি এত নিজের সংসার নিয়ে এত বড় করো না, ডিভোর্স তোমার হতে পারে। এখন আমার ডিভোর্স হয় নাই বিদায়, আল্লাহ না করুক কখনো যাতে না হয়, আমার ডিভোর্স হয় নাই বিদায় এখন সবার একটা কথা, তোমার তো ডিভোর্স হয় নাই, হতেও পারে। আর যদি আল্লাহ না করুক আমার ডিভোর্স হয়ে যায়, তখন মানুষ একটা কথা বলবে, ভাই তোমার তো চরিত্র ভালো না, তার জন্য তোমার ডিভোর্স হয়েছে। আসলে কি, মানুষের কথা যদি কান দিয়ে চলি, কখনো মানে দূরে আগানো যাবে না। আর যাদের নিয়ে আমার প্রবলেম হয়েছে, একটু আগে তাদের সাথে কলে আমার সব মিটমাট হয়ে গেছে। খুব সুন তাদের সাথে আমাকেও লাইভে ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে দেখতে পারবেন, কারণ তাদের সাথে প্রত্যেকজনের সাথে আমার কথা বলা শেষ। আমাকে কল করছে, অনেক সুন্দরভাবে কথা বলছে। আমি মানে আল্লাহ হয়তো এই দিনটার জন্যই আজকে এত কিছু সহ্য করাইছে। যাই হোক, আমি এই টপিক নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি যাকে ইঙ্গিত করে কথা বলছি তাদের এত মাথা ব্যথা নেই, তারা লাইভে এসে ঠিকই আমাকে নিয়ে ভালো মন্দ বলছে। আর তোমাদের এত মাথা ব্যথা, বাপরে বাপ, মানে কি চাইতেছো তোমরা? আর একটা তো আছে ফালতু ভাই, যার জন্য সংসারটা ভাঙছে, আসলে মাইনে নিতে পারতেছো না। যার মেয়ের মা যত চালাক, তার ঠিক তত তালাক, এটা যে বুঝবে কখনো কোনো মেয়ের সংসার ভাঙবে না। যে সত্যি কথা, আমি কখনো আমার সাথে ইয়াসিনের কি হয়েছে না হয়েছে এই নিয়ে আমি আমার আম্মু আব্বু আমার ফ্যামিলি পার্সনকে আমি আমার এগুলোর মধ্যে আমি ইন্টারফেয়ার করতে দেই না। কারণ আমার আম্মু অবশ্যই হয়তো বা একটু হলেও আমার সাপোর্ট কাটবে, একটু হলেও ইয়াসিনের সাপোর্ট কাটবে। সো আমি ওই সুযোগটা দিবই না তাদেরকে। আমার হাজব্যান্ডের বিষয়, আমরা মিটমাট করতে পারলে করবো, না করতে পারলে করবো না। এর মধ্যে কেন আমাদের বাবা মা ঢুকবে? যাই হোক, আমি ওই যে কথা বললাম না, যে মেয়ের মা যত চালাক তার কিন্তু তত তালাক, এটা প্লিজ সব মেয়েরা মাথায় রাখবা। তোমার স্বামী হয়তোবা খারাপ হতে পারে, বাট একটা জিনিস বুঝে নেবে, এটা হয়তোবা তোমার সিচুয়েশনের কারণে হচ্ছে, বা আল্লাহ প্রদত্ত তোমাকে হয়তোবা কিছু ইঙ্গিত করতেছে, এটা অ্যাটলিস্ট মাথায় রাখবা। যাই হোক, আমি জাস্ট একটা কথাই বলবো, আপনারা প্লিজ কষ্ট করে আমার প্রত্যেকটা লাইভ, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ভিডিও দেখবেন, আর দেখবেন যে এতটুকু মানে ক্লিপটা কেটে রাখবেন যে আমি কখন তার বাচ্চা নিয়ে কথা বলছি। প্রত্যেকবার যে লাইভে এসে বলতেছে আমার বাচ্চাকে নিয়ে কিছু বললে আমি ছাড়বো না, আমার বাচ্চাকে কিছু নিয়ে বললে ছাড়বো না। তোমার বাচ্চাকে নিয়ে আগে কিছু বলি, তোমার বাচ্চা এখন অনেক ছোট, মানে কি বললাম না, আমি বেবি নেওয়ার প্ল্যান করে আমার এখন সেই বাচ্চাটা থাকতো, সেই বছর বয়সের বাচ্চাটা আমার থাকতো, ওর মতোই ছোট থাকতো। সো ওর সাথে ভাই আমার বাচ্চার বয়সী কারোর সাথে আমার লাগার কোনো প্রয়োজন মনে আমি করি না। কারণ আলহামদুলিল্লাহ আমি এতদিন সব কিছু সহ্য করে
একা, বুঝতে পারতেছো ভাই? আমি একা একটা মানুষ। এখন তোমরা ভাববা, হয়তো বা ভাববা তোমার সাথে কেন লাগে, আমি জানি না আমার সাথে কেন লাগে, বাট দেখেন একটা জিনিস দেখেন, আমার বাবা মা ভাই বোন কেউ তো একবারও লাইভে আসলো না, কাউকে তো একবার আমি লাইভে নিয়ে আসিনি। এই যে তাদের ভাই, তাদের ভাবি, সে এইটা সেইটা, যাদের সাথে আমার সমস্যা হোক না কেন, তাদের পুরো 14 গোষ্ঠী আমাকে নিয়ে একটা না একটা ক্যাপশন দিবে, আমাকে নিয়ে কথা বলবে। বাট দেখেন এই মিথিলা কিন্তু সেই একাই আছে, আলহামদুলিল্লাহ আমি একাই 100। এখন হয়তো বলতে পারেন অহংকার বেড়ে গেছে, এটা অহংকার না, এটা আমি গর্ব ফিল করতেছি, প্রাউড ফিল করতেছি যে আমি একা এত দূর আগাইতে পারছি। আমাকে 100 মানুষ কথা বলছে, আমি একা সেগুলোর জবাব দিছি। আমি আমার ফ্যামিলি কাউকে আমি লাইভে আনানোর প্রয়োজন মনে করি। আমার ভাইও টিকটক করে, আমার ভাইকে গিয়ে দেখেন তো কয়টা ক্যাপশন দিছে, কাকে নিয়ে ক্যাপশন দিছে আমাকে একটু দেখান। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমনও হয়তো বা পরিস্থিতির শিকার আমি, বাট এই যে দেখেন পরিস্থিতির শিকার আজকে তো আমার যাকে নিয়ে আমার প্রবলেমের কারণে আমি ভিডিওটা করছি তার সাথে আমার সব মিটপাট হয়ে গেছে, কিন্তু মাঝখান দিক দিয়ে কি আপনারাই ফেসে গেলেন। মানে আপনারা বলতে আমি ওই যে বাচ্চা নিয়ে সিম্পেথি নেয় তাকে আমি ডেডিকেট করতেছি, আপনারাই ফেসে যাবে। একটু কয়েকদিন পর একটু ওয়েট করেন, হয়তো বা আল্লাহ আমার ভাগ্যে কী রাখছে আমি জানি না, ইন ফিউচার কী হতে পারে আমি জানি না। বাট আমি এতটুকু বলবো, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এক একজনের সাথে কিন্তু এক একজন লাগে, কিন্তু সেটা কখনো সলভ করতে চায় না, চাই সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে। আমি তো কখনো সাইডে কন্ট্রোভার্সি করতে চাইনি, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয়, আমাকে খোঁচা মারা হয়, আমি সেটা রিপ্লাই করে আমি করলে আমি খারাপ হয়ে যাই। বাট একবার একটা মানুষ ভাবে না, আমি সকালে উঠে আমি শ্যুটে যাই, শ্যুট থেকে এসে আমি রান্নাবান্না আগে করতে হয়, আমার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে যে শ্যুটগুলো করে আসছি সেগুলো এডিট করি, করার পর রাত্রের 1টা-2টার দিক দিয়ে আমি হচ্ছে পেজের কাজে, আমার বিজনেসের কাজে পার্সেল প্যাকিং করি। পার্সেল যারা হচ্ছে আপনারা বিজনেস করেন অবশ্যই জানেন, স্ট্রিট ফার্স্টে উঠাইতে, অ্যাপসে উঠাইতে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস কতক্ষণ লাগতে পারে, সেইখানে আমার 300-400 পার্সেল আমার অ্যাপে হচ্ছে লিখতে আমার কতক্ষণ টাইম লাগে, অবশ্যই আপনারা যারা বিজনেস করেন অবশ্যই জানবেন। সেইখানে আমার কোন দিক দিয়ে আমার টাইম হবে, আমার সংসার, আমার বিজনেস, আমার প্রমোশনের লাইফ, এই 3টা দিক সামলে আমার কেন আপনাদেরকে ফলো করতে হবে? আমি কিন্তু কাউকে ফলো করি না, বাট তারপরও কিছু কিছু মানুষ অবশ্যই আমার কাছে অ্যাসেস দেয়, নাহলে আমি কি মানে অ্যাসেস আমাকে এতটুকু দেওয়া হয় যে তারা এক একটা টিকটকে ক্যাপশন লিখে অনেক গালি খাওয়ার পর টিকটকটা ডিলিট করে দেয়। বাট সেগুলো ক্যাপশন আমারও ওগুলো স্ক্রিনশট নিতে হয় না, মেনশনে ঢুকলেই সব কিছু পাওয়া যায়। তারপরে আমাকেই দোষ দেওয়া হয়, কারণ কি আমার তো সিম্পেথি নেওয়ার মতো সেই জিনিসটা নাই যে আমি সিম্পেথি নিব। আমার মানে কি বলবো ভাই, একটা বাচ্চাকে নিয়ে সে এখন সিম্পেথি দিয়ে নিজের বাচ্চাকে নিজেই কিন্তু খারাপ দিকে মানে ঢাইলা দিতেছে, যে আমার বাচ্চাকে নিয়ে বসে, সেখানে তার বাচ্চাকে নিয়ে কেউ একটা টু সাউন্ডও করে নেই। বাচ্চাকে মাঝখানে আনবেন না, যেটা নিজের ফল্ট সেটা নিজে অ্যাটলিস্ট বুঝার ট্রাই করে, নিজে দোষ করছেন। মানে কি বলবো ভাই, সবাই ভাবতেছে এক হাতে তালি বাজে না। তারা খোঁচা মারছে, আমি খোঁচা রিপ্লাই দিছি, সো দুই দিকে ছিল। যাই হোক, এতটুকু আমার কথা বলার ছিল। আপনারা সবাই ক্লিপটা কেটে আমাকে মেনশন দিবেন যে আমি যেহেতু তার বাচ্চাকে নিয়ে এত বড় একটা কথা বলে ফেলছি, আসলে সে একাই মা, সে একা একটা বাচ্চা জন্ম দিয়েছে, আমাদের বাবা মা তো আমাদেরকে জন্ম দেয়ই নেই, বা আরও অনেক আপুরা আছে যাদের কারোই বেবি মানে আমি জানি না তারা বেবি জন্ম দিয়েছে কিনা, বাট সব মানে একা সেই এমন একটা পার্সন যে হচ্ছে সিঙ্গেল মাদার, যেই কিনা তার বাবুকে একাই জন্ম দিয়েছে, আর কেউ কখনো কারো বাবুই হয়নি, আমাদের পৃথিবীতে কোনো বাবুই নেই। মানে একটা বাচ্চাকে নিয়ে সে এইসব মানে বাচ্চাকে এইগুলোর মাঝখানে সে ঢালতে পারে, আর কি একটা ভাই মুখের ভাষা বিশ্রী, মানে বস্তিদেরও খুব ভালোবাসা থাকে যেটা আমি দেখলাম, বাট তাদেরও ভাষা খুবই বিচ্ছিরি। দেখবেন টিকটকে গালি দিয়ে স্টার দিয়ে, মানে কি একটা অবস্থা। আমাকে কে কয়টা জঘন্য গালি দিতে দেখছেন, সেটা স্ক্রিনশট নিয়ে ওগুলো ভাইরাল করেন। সে যতগুলো গালি দিছে, আমরা যতগুলো গালি আমরা ইউজ করি, দেখবেন যে কার গালিটা কেমন, তাহলে বুঝতে পারবেন কার মুখের ভাষা কেমন। আসলে আপনারা যদি যার সাথে না চলেন তখন তার ব্যক্তিত্ব কি বা সে কেমন সে কখনোই আপনারা জানবেন না।